দিদি আগরতলা প্রভুবাড়ির পুকুর বেআইনিভাবে ভরাট করে দখল করে নিচ্ছেন আশপাশ এলাকার একাংশ নাগরিক। এই বিষয়ে এলাকার লোকজন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই খবরের ভিত্তিতে সোমবার আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ পুর নিগমের আধিকারিকদের সাথে নিয়ে পুকুর ভরাটের স্থান পরিদর্শন করেন। যারা বেআইনিভাবে সেই পুকুরটি ভরাট করেছেন তাদেরকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হবে বলে ক্ষোভের সাথে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি পুকুর দখলকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই পুকুরটি ভরাট করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে কিছুতে রেহাই দেওয়া হবে না। পাশাপাশি মেয়র আরও বলেন, এই পুকুরটি অনেক বড় ছিল, বর্তমানে চারিদিকে এই পুকুর ভরাট করার ফলে পুকুরের আয়তন অনেকটাই হ্রাস পেয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এই পুকুর সংস্কারের কাজে হাত দেবে আগরতলা পুর নিগম। এই পুকুরটি যাতে এলাকার মানুষ তাদের কাজে ব্যবহার করতে পারেন সেই উদ্দেশ্যে পুকুরটিতে সংস্কার করা হবে, যাতে কেউ সরকারি পুকুর ভরাট করার সাহস না করেন। তাই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিলেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। স্যার আরেকটা প্রবলেম স্যার, এই কোনাটাতে আমরা লেবার চেক করছি স্যার। আচ্ছা কলাম দিকে না, এখানে তো বাড়ি এই জায়গা ভাঙা পড়বো তো তারা ঠিক করবে, তারা প্রবলেম হয়ে যাবে, তারা ঠিক করে দিতে হবে। ঠিক আছে না, এটা অলমোস্ট ক্লিয়ার হবে। মানে দাদার কয়দিন সব আমরা মাসিক না আগে তোমরা চতুর্দিকে কাটো এরপরে গুজারা করে চতুর্দিকে দেখলে আমার তো অফিসার দেখা আমি কইছি কথা এটা কত টাকা পড়ছে দেখা দেবো। আর সবাই তো কাজে ব্যস্ত, কোনোখান থেকে কেউ অবজেকশন দেয়, কন্ট্রাক্টারটা যদি আপনার এজেন্সি ধরে করবেন, আপনারা করবেন অফিসে আমার খুশি, অফিস তারা আপনারা করবেন কোর্টে যেতে, আর কোনো আমরা কথা কম আর তারা কোর্টে যেত। সরাসরি দেখো ইডার লেভেলে আপনি কত আর বুঝেন না কেন জিনিসটা আমার তো আরো মাংস এটা ওই যে চামচি না মানে 11 তারিখ না সমস্যা যখন ছিল কিছুটা বেদখল ছিল, মানে দখল করা ছিল, আশেপাশে যারা থাকেন কিছু কিছু লোক খালি জায়গা পাওয়াতে বা বিভিন্ন অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, সংস্কার হচ্ছিল না, সেই কারণে হয়তো অনেকেই কিছুটা জায়গা দখল করে রেখেছিল, সেগুলি আমরা দখলমুক্ত যতটা সম্ভব করা হয়েছে। তো এটা কাজ শুরু হয়ে গেছে। আমার বিশ্বাস যে আগামী 5-6 মাসের মধ্যে এটা ব্যবহারযোগ্য করতে পারি যদি প্রকৃতি সাহায্য করে। সেভাবেই এজেন্সিকে বলা হয়েছে, আমাদের অফিসারও আমাদের ইঞ্জিনিয়াররাও দেখছেন। তো আমার মনে হয় যে প্রভারীর পুকুর যেটা এটা রাজন্য জড়িত এবং ঐতিহ্য, সবারই আশা, সবারই একটা আকাঙ্ক্ষা, প্রত্যাশা যে পুকুরটা যাতে সংস্কার করা হয়, সৌন্দর্যায়ন করা হয় এবং এটা ব্যবহারযোগ্য যাতে সামাজিক এবং মানব জীবনে ব্যবহার করা যায়। সেই এলাকার যারা বসবাস করে পুকুরের পাশে তারাও সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আর প্রয়োজনে যদি তারপরে যদি কাজ করতে কারো অসুবিধা হয় তবে আইনগতভাবে যদি বাধা দেয় কেউ বা সমস্যার সৃষ্টি করে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। তা আপাতদৃষ্টিতে আমার মনে হয় যে কোনো সম্ভাবনা থাকবে না। তারপর বলা দেওয়া হচ্ছে যে
আর দ্বিতীয়ত হচ্ছে সবটাই আমরা অলরেডি মার্কেশন হয়ে গেছে সরকারি লেভেলে, কাজে কারোর জায়গা বরং আমরা অনেকটাই ছাড় দিয়েছি, যেহেতু অনেক পুরনো বাড়ি থাকে সেখানে ছাড় দিয়েছি, কিন্তু যে জায়গাটা সবটাই সরকারি জায়গা। সরকারি জায়গা দখল করে আবার আদালতের হুমকি, তাদের বিরুদ্ধে কি বলবো? না, আদালতও যেতেই পারে, এটা আমার গণতান্ত্রিক অধিকার দিয়ে দিতে পারে, এবং যারা বেশি দখল টখল করে তারাই আমরা যখন নাগরলা সহ দখল মুক্তি করতে যাচ্ছি, যারা বেআইনিভাবে ব্যবসা করে বা গাড়ি রাখে বা ফুটপাত দখল করে অন্যায়ভাবে ব্যবসা করছে, তাদের এই ধরনের হুমকি থাকে। যারাই বেশি বেআইনির কাজ করে তারাই আইনের পথে যেতে বলে আসছে, তো তার একটা চেষ্টা রক্ষার, নিজেকে রক্ষা করা। আলটিমেটলি আমরা কাজ করছি, আমাদের পৌরনিগমের আমাদের আধিকারিকরা এবং আমাদের এই সেন্ট্রাল চেয়ারম্যানও আছেন, আমাদের এই ওয়ার্ডের কর্পোরেটর আছেন, সবার সঙ্গে আলোচনা হয়েছে আগেও, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন যত দ্রুত সম্ভব এই কাজটা শেষ করা এবং জনগণের ব্যবহারের জন্য প্রহরীদের ঐতিহ্য অনুযায়ী সেটা তুলে দেওয়া। সেভাবেই আমাদের কাজ চলছে।